দেখুন এখানে হচ্ছে মুসলিমরা একটা মিলন উৎসব করে, আমরাও তো রাস্তায় করি না? আমরা যে দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে বেরোই, পুরো ঠাকুরের রাস্তা ঘিরে রাস্তা দিয়ে প্যান্ডেল করি না? দুর্গাপুজোয় প্রত্যেকটা রাস্তা, অনেক রাস্তা ব্লক হয়ে যায়, অনেক রাস্তায় বাঁশে ব্যারিকেড দিয়ে একটা সময় পরে সেখানে আর মানুষের যাতায়াতের মানে যান চলাচল বন্ধ। শিয়ালদায় সজল ঘোষের যে এলাকা, ওই সন্তোষ মিত্র স্কয়ার, সেখানে বিকেল 3টের পরে ওই শিয়ালদার রাস্তা টোটাল বন্ধ যানবাহনের। অর্থাৎ আমরা যদি দুর্গাপুজো করি রাস্তা বন্ধ করে দিয়ে 7 দিন ধরে, 3 দিন ধরে, 4 দিন ধরে, কোনো আপত্তি নেই। মুসলিমরা যদি একদিন নামাজ পড়ে সেখানে কিসের অসুবিধা? কেন আমরা কনসিডার করতে পারবো না? তাদেরও দেশ আমাদেরও দেশ, এটা সনাতনী আমাদের বাবার দেশ নয়, মুসলিম তাদেরও বাবার দেশ নয়, এটা সকলের দেশ। এখানে যোগী কি বললো? যোগীর বাবার দেশ নয়, যোগীর মায়ের দেশও নয়। এখানে যারা সনাতনী মুসলমান হিন্দু রয়েছে এটা তাদের দেশ, তারা তাকে প্রতিনিধি বানিয়েছে, তারা তাকে ওই আসনে বসিয়েছে, তাদের তিনি ওখানকার সার্ভিস বয়। প্রত্যেকটা রাজ্যের চিফ মিনিস্টার সেই রাজ্যের জনপ্রতিনিধি হয়ে তাকে সেই আসনে বসিয়েছে জনগণ। এই দেশের মালিক জনগণ, এটা প্রজাতন্ত্র দেশ, প্রজারা সিদ্ধান্ত নেয় আমার দেশের প্রধান কে হবে, আমার রাজ্যের প্রধান কে হবে, তাদের সিদ্ধান্ত, তাদের ভোটিং পাওয়ারে সে প্রধান হয়, অর্থাৎ সেই রাজ্যের চিফ মিনিস্টার এবং প্রধান হয়। এটা গণতান্ত্রিক দেশ, এটা জমিদারি দেশ নয়। এটা কোনো রকম মাথায় রাখতে হবে, এটা তার জমিদারি সম্পত্তি নয়, তার বাবার ওই রাজ্যটা নয়, তার মায়ের ওই রাজ্য নয়। এই রাজ্য প্রজার, এই রাজ্য জনগণের, প্রত্যেকটা রাজ্য ভারতবর্ষে জনগণের রাজ্য। জনগণ ঠিক করবে আমার নেতা কিভাবে কথা বলবে। বেশি কথা বলবে, বিভিন্নভাবে তাদের উপায় আছে, গণতান্ত্রিক প্রজাতান্ত্রিকভাবে উপায় আছে তাদেরকে সেখান থেকে ফেলে দেওয়ার। জোর করে একটা শক্তিকে চাপিয়ে দেওয়া কোনোদিন সম্ভব নয়, মানুষ মেনে নেয় না। যেমন ইংরেজকে তাড়িয়েছিল, তেমন এই বিজেপিকেও তাড়াবে। মুসলমান, হিন্দু, সনাতনী, খ্রিস্টান সকল মিলে এখানে থাকে, অর্থাৎ আমরা যারা থাকি মিলেমিশে বসবাস করি। কারো নিজস্ব সম্পত্তি নয়, কোনো নেতার বাবার কেনা শহর নয়, বাবার কেনা রাজ্য নয়। তারা তাদের কথা বললে যে মেনে নেবে, কি গ্যারান্টি আছে? তার কথা কেউ মানবে না এই সমস্ত কথা। এক সংবাদ সাক্ষাৎকারে যোগী আদিত্যনাথ বলছেন যে সব থেকে বেশি সুরক্ষিত হচ্ছে মুসলিমরা উত্তরপ্রদেশে। মুসলিমরা উত্তরপ্রদেশে বুলডোজার নামক একটা কনসেপ্ট আছে, সেটা কোন দেশে সেটা আমি তাকে জানতে চাই, যে বুলডোজার কনসেপ্টটা কোথায়? যদি সেখানে সুরক্ষিত থাকবে তাহলে তাদের রাজ্যে মসজিদে কেন গেরুয়া পতাকা উঠছে? আমার এটা প্রশ্ন যোগী রাজ্যের যে কোনো প্রতিনিধির কাছে, যে যদি মুসলিমরা সুরক্ষিত থাকবে মসজিদে পতাকা কিভাবে ওড়ে? মুসলমানরা বসবাস করতে সেখানে কথা বলতে ভয় করে, তারা নিজের পরিচয় দিতে গিয়ে ভয় করে, যে আমি মুসলমান পরিচয় দিতে গিয়ে যোগী রাজ্যে ভয় করে তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে অত্যাচারিত হয়ে। আজকে মুসলমানরা একত্রিতভাবে তারা বিভিন্ন জায়গায় থাকছে, তারা একত্রিতভাবে একটা জায়গায় ধার্মিক বিষয়ে আলোচনা করছে, নামাজ পড়ছে, জাকাত করছে, দান করছে। সেটা সম্পূর্ণ তাদের ধর্মীয় আবেগ, ধর্মীয় চিন্তাভাবনা, ধর্মীয় বিশ্বাস, তারা বিশ্বাস করে এটা করছে। আমরা দুর্গাপুজো করি, আমরাও বিশ্বাস করি, আমাদের কই দুর্গাপুজোয় তারা তো বাধা দিতে আসে না, তাদের জন্য আমরা কেন বাধা দিতে যাব? এইগুলো হচ্ছে যে মানুষগুলো শুধু রাজনীতি করে। দেখুন, মানুষের যারা সাথে থাকে না, মানুষের পাশে থাকে না, মানুষ যাদেরকে দেখে না, মানুষের যাদের প্রশ্নের উত্তর দিতে পারবে না, মানুষের উন্নয়নের কথা যারা বলতে পারবে না, তারা শুধু এই কথাগুলোই বলবে। আর আমি বিজেপির যে কোনো নেতাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, যোগী কি শুভেন্দু, A to Z ওরা এই 6টা শব্দ বাদে রাজনীতি করতে পারবে না। হিন্দু, মুসলমান, ইন্ডিয়া, পাকিস্তান, মন্দির, মসজিদ, এই 6টা শব্দ বাদ দিয়ে একটা নেতার ক্ষমতা নাই কোন একটা ভাষণ দেয় এবং কোন একটা কথা বলে। এদের শুধুমাত্র পুঁজি হচ্ছে এই 6টার উপরেই তারা টিকে রয়েছে। তাদের কোনো উন্নয়ন নেই, তাদের কোনো চিন্তা ভাবনা নেই, তাদের কোনো রকম মানুষের প্রতি মাথা ব্যথা নেই, মানুষের প্রতি দায়বদ্ধতা নেই, শুধুমাত্র এই হিন্দু মুসলমান করেই তাদের টিকে থাকে। যোগী আদিত্যনাথ বলছেন যে মুসলিমদের মাঝখানে হিন্দুরা সুরক্ষিত নয়, কিন্তু হিন্দুদের মাঝখানে মুসলিমরা সম্পূর্ণভাবে সুরক্ষিত। হিন্দু মুসলমান আসছে কোথা থেকে? এই ধরনের মাথায় ভূত কি করে এলো? এই যোগী বলাটা বন্ধ করুন। এবারটা ভোগী যোগী করছেন তখন থেকে। যোগী হলে কখন এই ধরনের কথা বলে জানেন? সন্ন্যাসী মানে কি, যোগী মানে কি? যার সাথে পরমাত্মার যোগ হয়, যে আত্মা জীবাত্মার সাথে পরমাত্মার যখন যোগ হয় তিনি তখন হয় যোগী। যোগ শব্দের অর্থ বুঝতে হবে। আরে ভণ্ড ন্যাকামি করছে, ভণ্ড একটা পাষণ্ড, এই ভণ্ড লোকটাকে আপনারা যোগী করছেন। যোগী মানে জানেন? যোগী মানে কত রকম হয়? যোগী ওসব ভোগী, ওর যোগী না। সে যদি যোগী হতো তাহলে সমস্ত জীব তার কাছে সমান হতো। মানে মানুষ থেকে কুকুর কারোর মধ্যে কোনো পার্থক্য দেখবে না যে যোগী হবে। কুকুরের মধ্যে যে প্রাণ আছে মানুষের মধ্যে সেই প্রাণ আছে, প্রত্যেকটা প্রাণের মধ্যে ঈশ্বর বাস করে। অর্থাৎ আত্মার সাথে পরমাত্মার যে মিলন যখন ঘটে, যখন যোগ হয়, আত্মার সাথে পরমাত্মার যখন যোগ হয়
তখন সে হয় যোগী। অর্থাৎ এ কিন্তু যোগী নয়, যে ভোগী। অর্থাৎ থেকে যোগী বলা বন্ধ করুন, ভোগী বলা শুরু। বলা হচ্ছে রাস্তায় নামাজ পড়লেই করা শাস্তি, বাতিল হতে পারে পাসপোর্ট, হুঁশিয়ারি দিচ্ছেন যোগী। দেখুন, এই জিনিসটা যেটা বলা হয়েছে যোগী হুঁশিয়ারি দেওয়ার আগে, তার আগে অনেক আগে একটা আইন পাস হয়েছে, যে আইনটাকে বলা হয় ইউনিফর্ম সিভিল কোড। এই ইউনিফর্ম সিভিল কোড আইন পাস হয়ে গেছে দুটো রাজ্যে, উত্তরাখণ্ড এবং আসাম রাজ্যে লাগু হয়ে গেছে। ইউনিফর্ম সিভিল কোডে পরিষ্কারভাবে বলা হয়েছে যে মুসলমানরা তারা পাবলিক প্লেসে নামাজ, আজান, জাকাত করতে পারবে না, রোজা পাবলিকালি করতে পারবে না। অর্থাৎ মুসলমানদের সমস্ত অধিকার খর্ব করা হয়েছে। এই যে আইনের কথা বলছেন উনি তো বলছেন ওনার কথা নয়, এই আইনটা ইতিমধ্যে পাশ হয়ে গেছে। এটা 2024 সালে ইলেকশনের পরেই এটা পাশ হয়ে এসে গেছে। অর্থাৎ সেটা পাশ হওয়ার সাথে সাথে দুটো রাজ্যে লাগু হয়ে গেছে। উত্তরাখণ্ড এবং আসাম দুখানা রাজ্যে ভারতবর্ষে এই আইনটা চলছে। উত্তরপ্রদেশে এই আইন লাগু হতে চলেছে, যার ফলে যোগী এটা বলছে মুসলমানদেরকে শেষ করা, মুসলমানদেরকে দেশ থেকে তাড়ানো এবং দলিত, SC ST OBC মতুয়া নমশূদ্র মানুষদেরকে দেশ থেকে তাড়ানোর যে চক্রান্ত করে বিভিন্ন রকম আইন পাস করে দিচ্ছে, আর সেই আইনে যাতে কেউ না ঢোকে, ডিটেলস না জানে, তার জন্য কখনো এদিকে আর্জি কর, কখনো চোর ধরো জেল ভরো, এক একটা স্লোগান তুলে দিচ্ছে। সেই দিকের মানুষের মাইন্ড কনভার্ট হয়ে যাচ্ছে, সমস্ত টিভি মিডিয়া সেই দিকে ফোকাস করে দিচ্ছে, চুপি চুপি আইনগুলো পাস করে নিচ্ছে। UCC পাস হয়ে গেল, মুসলমানদের সমস্ত অধিকার খর্ব হয়ে গেল। এদিকে আপনার ইমিগ্রেশন অ্যাক্ট পাস হয়ে গেল, এই আর্জি কর করতে করতে ইমিগ্রেশন অ্যাক্ট পাস হয়ে গেল। অমিত শাহজি নিজে দাঁড়িয়ে বলছে সংসদে যে বাংলায় যেভাবে অনুপ্রবেশকারী ঘটেছে বা যত রয়েছে কাউকে থাকতে দেব না, সব তাড়াবো, কারণ ভারত ধর্মশালা নয়। অর্থাৎ যারা এখানে রয়েছে তারা কেউ ধর্মশালায় থাকছে না, ভারতে থাকছে, এটা তিনি ডাইরেক্টলি বলছেন এবং আইন পাস করছেন। অর্থাৎ একদিকে আর্জি করে মানুষকে ব্যস্ত করে দেওয়া, একদিকে চোর ধরো জেল ভরো ব্যস্ত করে দেওয়া, আর এদিকে আইনগুলো পাস করে নেওয়া। এই আইনগুলো পাস করে দেওয়ার ফলে মানুষ প্রচণ্ড বিপদগ্রস্ত হচ্ছে। এই সরকার যতদিন আছে ততদিন পর্যন্ত মানুষ বিরোধী, সমাজ বিরোধী, দলিত বিরোধী, মতুয়া বিরোধী, নমশূদ্র বিরোধী আইন পাস করে তাদেরকে শেষ করে ছাড়বে, তাদের ভিটে মেটে উচ্ছানে করে দেবে, তাদের সব সম্পত্তি এরা গভর্নমেন্ট দখল করে নেবে। দেখুন, আমাদের ভারতবর্ষ সমস্ত জাতির ভারতবর্ষ, সনাতনীদেরও নয়, মুসলিমদেরও নয়, শিখ জাতি, খ্রিস্টান, সকল মিলে আমাদের এই দেশ। আমাদের এই দেশে সব জাতি বসবাস করে।